প্রত্যেকটা পুরুষ মানুষেরই একটাই চাওয়া, তার পরিবার ভালো থাকুক, তার সন্তানরা ভালোভাবে জীবনযাপন করুক, তাদের জীবনে যেন কোনোই অভাববোধ সৃষ্টি না হয়। পুরুষ মানুষের ভালোবাসা সত্যিই অনেক ভয়ঙ্কর। তারা সারা জীবনই পরিবারের জন্যই একমাত্র কষ্ট করে, তাদের নিজেদের জন্য কিন্তু তারা সেইভাবে কখনোই কষ্ট করে না। এমনকি পরিবারের কথা চিন্তা ভাবনা করেই তাদের জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে তার সাথে ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি রেকর্ড করেছিলাম 12ই মে রবিবার সকাল 9:30 থেকে। এখন সকাল 9:30 মতো বাজে। আজকে সবার অনেক বেশি মন খারাপ, কারণ গত 1 মাস আগে মানে 11ই এপ্রিল ঈদের দিন আব্বু বাড়িতে এসেছিল দুবাই থেকে। একমাত্র আমাদের জন্য সময় কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়। এখন কিন্তু আব্বু আজকে চলে যাবে। আজকে রাত 10টায় আব্বুর ফ্লাইট, সেই জন্যই সবার অনেক বেশি মন খারাপ। আর এদিক থেকে আম্মু খুব সকালে ঘুম থেকে উঠেছে। আজকে সকল আয়োজনই একমাত্র আব্বুর জন্য। এখানে পায়েস রান্না করেছে, তার সাথে ডিম ভুনা, গরুর মাংস ভুনা এবং মুরগি মাংস ভুনা করেছে। আজকে যে সকল খাবার আম্মু রান্না করেছে এই সকল খাবার কিন্তু আব্বুর অনেক বেশি পছন্দের। তারপরেও কিন্তু আব্বু তেমন একটা খেতেই পারেনি। আসলে আব্বুর অনেক বেশি কষ্ট হচ্ছিল, আমাদেরও কষ্ট হচ্ছিল। তারপরেও কিন্তু আব্বু যেহেতু প্রবাসে একা থাকে, তার কষ্টটা অনেকটাই বেশি। অন্যদিক থেকে এখন দুপুর 12টার মতো বাজে। আব্বু আর আম্মু একটু বাজারে গিয়েছিল। মূলত আব্বুকে আম্মু আচার বানিয়ে দেবে, কারণ আব্বু আচার খেতে অনেক বেশি পছন্দ করে। সেই জন্য গুড় কিনতে গিয়েছিল। এখানে অর্ধেক হাঁড়ি গুড় ছিল, আর সেই হাঁড়ি সহ কিন্তু আম্মু কিনে এনেছে। হাঁড়িটা কিন্তু দেখতে অনেক বড়সড় ছিল। আম্মুকে বারবারই বলছিলাম যে হাঁড়িটা রেখে দাও, কারণ এটাই কিন্তু চুই ঝালে গরুর মাংস রান্না করা যাবে। যেহেতু আজকে অনেকটাই গরম পড়েছে, আর আমরা কিন্তু বাড়ির সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে অনেক বেশি পছন্দ করি। এই জন্য আব্বু কিন্তু কোল্ড ড্রিঙ্কস আনতে ভুলে নাই। আমরা কিন্তু সবাই একসাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আর এখানে আম্মু আচার তৈরি করে নিচ্ছে। কিছুদিন আগেও কিন্তু আম্মু কয়েক প্রকারের আচার তৈরি করে নিয়েছে, তবে এই আচারটা আব্বু অনেক বেশি পছন্দ করে। আমাদের আঞ্চলিক ভাষায় এই আচারটার নাম হচ্ছে বড়ই চুনির। আর এই বড়ই চুনি আচারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আচারটা যেমন দেখতে ভালো লাগে, তার সাথে কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। বাংলাদেশ থেকে যখন কোনো প্রবাসী বিদেশে যায়, তখন কিন্তু তারা তাদের সাথে বেশ অনেক কিছুই নিয়ে যায়। আমার আব্বু সবসময় একটা কথাই বলে থাকে, বিদেশের কোনো খাবারই তার তেমন একটা ভালো লাগে না, কারণ সব খাবারই ফ্রোজেন করা থাকে। সেই জন্য আম্মু চেয়েছিল অনেক কিছু দিয়ে দিতে, তবে আব্বু একদমই নারাজ, সে কোনো কিছুই নিবে না একমাত্র আচার ছাড়া। এরই ভিতরে আচারটা তৈরি করে নিয়েছে, তার সাথে আচারটা ঠান্ডা করেও নিয়েছে। আব্বুর হাতেও খুব একটা বেশি সময় নেই, কারণ 3:30টার টিকিট কাটা ছিল গাড়িতে। আজকের এই ভিডিওটি ছোট্ট করার চেষ্টা করেছি, পরবর্তী ভিডিওতে শেয়ার করব বাংলাদেশ থেকে আব্বুকে কি কি দেওয়া হলো একমাত্র বিদেশে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।